নমস্কার বন্ধুরা, এনএসএ মোটর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের কাছে দেখুন একটা মোটর এসছে, আমরা মোটরটি টেস্টিং করে নিচ্ছি। প্রথমে আমরা টেস্টিং করে দেখে নিয়েছি মোটরটা চলছে না। আমরা মোটরটা খুলছি, খুলে দেখব কী কারণে চলছে না। যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমরা দেখুন রোটারিটা বের করে নিয়েছি। রোটারিটা বের করে নেওয়ার পরে আমরা পিছন সাইডটা খুলে নিচ্ছি। দেখুন, যেহেতু এটা একটা মুড়ির মিলের মোটর, যার কারণে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মোটরটার মধ্যে প্রচুর পরিমাণে বালি এবং পাউডার জাতীয় জিনিস ঢুকে আছে। আমরা প্রথম ক্লাচ প্লেটটা খুলে নিচ্ছি। ক্লাচ প্লেটটা খুলে নেওয়ার পর দেখুন আমরা মোটরটি পরিষ্কার করে নেব। আমরা দেখতে পাচ্ছি দেখুন একটা কয়েল পুড়ে গেছে, স্টার্টিং কয়েল। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন একটা কয়েল পুড়ে গেছে। আমরা নতুন করে এই কয়েলটি বসাবো। আমরা নতুন করে কয়েলটি বসানোর জন্য প্রথম অবস্থায় দেখুন আমরা কয়েলটি কেটে নিচ্ছি। কয়েলটি কেটে আমরা কয়েলটি বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পর দেখুন আমরা সিরিজ দিয়ে আমরা টেস্ট করছি কোথাও লাইন আছে কিনা বা ঠিক বাদবাকিটা ঠিক আছে কিনা। আমরা চেক করে নিলাম সিরিজের সাহায্যে যে বাদবাকিটা ঠিক আছে এবং বডি শর্টও নেই। এবার আমরা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েলটি পাকিয়ে নিয়েছি। কয়েলটি পাকানোর পর এবার আমরা স্টার্টিং কয়েলটা ঠিক আবার বসাবো। দেখুন কিভাবে কয়েলটি বসানো হচ্ছে। যে জায়গাটা আমরা কয়েলটি কেটে নিয়েছিলাম, কেটে বার করে নিয়েছিলাম, ওখানে আমরা কয়েলটি বসিয়ে দিচ্ছি। আমাদের বসানো দেখুন, প্রথমে একটা কয়েল বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে পাশে আবার আর একটা কয়েল বসিয়ে দিচ্ছি। আমরা যে কয়েলটি বসাচ্ছি এটা স্টার্টিং কয়েল আছে। কয়েলটি বসানোর পরে আমরা পেপার ভরে দিচ্ছি। কয়েল বসানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন আমরা একটা পেপার দিয়ে দিলাম কয়েলটিকে গার্ড করার জন্য। পেপার দেওয়ার পর আমরা সেলাই করছি। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন আমরা যে কয়েলটি বসিয়েছি সেই কয়েলটি থেকে আমরা লিড বার করছি। লিড বার করে আমরা দেখুন ইনসুলেশন পাইপ ঢুকিয়ে দিচ্ছি। আমরা ওখানে স্লিপিং পাইপ ঢুকিয়ে দিলাম। আবারও আমরা ইনসুলেশনটা তুলে নিয়ে স্লিপিং ঢুকিয়ে দিয়েছি। এরপর যেহেতু আমাদের কানেকশান করতে হবে ওখান থেকে লুপ বার করতে হবে। লুপ বার করার জন্য আমরা যে তারটা ছিল সেই তারটা দিয়ে আমরা মাথায় একটা স্লিপিং পাইপের টুকরো লাগিয়ে দিয়েছি। এরপর আমরা যে সবগুলো আমাদের কানেকশান হয়ে গেলে দেখুন আমরা একটা সুতো দিয়ে সুন্দর করে আমরা যাতে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায় সেই জন্য আমরা সুতো দিয়ে পুরো গিট মেরে দিচ্ছি শক্ত করে, যাতে না সরে যায়। আপনাদের ভিডিওতে বুঝতে যদি কারো কোথাও সমস্যা হয় আপনারা কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আমাদের চ্যানেলে মোটর, পাখা, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জাতীয় জিনিসের ভিডিও আপনারা দেখতে পারবেন। তাই বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা দেখুন ক্লাচ প্লেটটাও লাগিয়ে দিয়েছি। ক্লাচ প্লেটটা লাগিয়ে দেওয়ার পর আমরা দেখুন পেছনের ঢাকনাটা বসিয়ে দিয়ে হাত দিয়ে প্রেশার দিয়ে আমরা আটকে দিয়েছি। আমরা এবার রোটারিটা ঢোকাচ্ছি। রোটারিটা কয়েলের মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর পুলিটা লাগানো হয়েছে। দেখুন গুটির সাহায্যে আমরা স্ক্রুড্রাইভারের মাথায় গুটির সাহায্যে আমরা টাইট দিয়ে দিচ্ছি।
ড্রিলের মাথায় গুটি লাগিয়ে নিয়ে আমরা টাইট দিয়ে নিলাম। দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি চলছে। আমাদের আজকের যে ভিডিওটা এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।